ভাই কখনো পর হয় না মা। বলো আমার কি করতে হবে? কি করতে হবে জানিস? আজকে দু ভাই একসঙ্গে বাণিজ্য করতে যাবে, আর বাণিজ্য করতে গিয়ে ওকে তোর ডিগায় তুই ডেকে নিয়ে আসবি। তাই কি করবি জানিস? কি করবো মা? ভালো কথা বলে মাথায় হাত বুলিয়ে ওকে তুই কোলে পরে ঘুম পাড়িয়ে দিবি। তারপর কি করবি জানিস? কি করব? এই হীরাতারের ছুরি ওর গলাতে বসিয়ে দিবি। না মা, আমি পারবো না মা। ও মা, জোরের ভাই যার জীবনে হারিয়েছে ভাই, সে জানে ভাই আমার কেমন ছিল মা। আমি যদি জোরের ভাইকে খুন করি মা গো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ থাকবে না মা। আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি মা, তুমি ক্ষমা করে দাও মা। আপনাকে খুন করতে বলে দাও মা। আমি তোমার দুটো পায়ে করে বলছি মা গো, তুমি আপনাকে ক্ষমা করে দাও মা। তাহলে তো আমি বুঝতে পারলাম, যে মুখে চাষ তুই ক্ষমা, সেই মুখে মারি তোকে সাহায্য করে ঘাত। ও মা, মা গো রে, তুমি জানো না তুই ভাই যখন স্কুলে যায় লোকে আমাকে বলে পাগল। আসলে তো মা আমি পাগল না, আমার জোরের ভাই আমাকে কখনো পাগল বলেনি মা। আজকে যদি জোরের ভাইকে খুন করি এই পৃথিবীতে ভাই বড় থাক, আর ভাই ফিরে আসবে না মা। তুমি আপনাকে ক্ষমা করে দাও মা। মাধব, আজকে আমি তোর মা হয়ে যদি আদেশ করতে পারি তুই সন্তানের, কেন তা তামিল করতে পারবি না বল? খোদা, তুমি আমাকে বলে দাও, একদিকে হচ্ছে জোরের ভাই আর একদিকে রয়েছে মা। খোদা, তুমি যে আদেশ করবে সেই আদেশ তামিল করবো। আমি আত্মাকে খুন করে ওই নদীর জলে বসিয়ে দেবো। তুমি আমার কিছু দাও মা। হ্যাঁ, যাও মা, তুমি যাতে খুশি আমি খুশি মা। যাও, আমি আত্মাকে খুন করবো। যাও মা, তবে তাই যা বাবা। যাও। আফতাব, দেখি দাদা, আজ তোমার চোখে অশ্রু দেখা যাচ্ছে দাদা। দাদা, তুমি কি জানো না ভাইয়া, এই পৃথিবীতে আমি যখন বুঝতে শিখেছি সেদিন থেকে আমি তোমাকে আমার কলজার অর্ধেকটা মনে করি। আমি মনে করি তুমি আমার প্রাণের ভাই। আজ তোমার চোখে যদি আমি অশ্রু দেখতে পাই, বলো ভাইয়া, এই বুকটার ভিতরে কেবল যদি হাহাকার করে ওঠে আর বলতে চাই, বুকটা আমার ভাইয়ের কি হয়েছে। জোরের ভাই, পিতা তোমাকে সব টাকা পয়সা দিয়ে দিয়েছে। আমি পাগল, আমি পাগল বলে পিতা আমাকে একটা টাকা দেয়নি ভাই। দাদা, তুমি এর জন্য কাঁদছো কেন? আমি কি পিতারে টাকা নিয়ে বাণিজ্যে চলে গিয়েছি তোমাকে রেখে? না রে ভাই, পিতা আমাকে যে টাকা দিয়েছে তার থেকে অর্ধেক টাকা আমি তোমায় দেবো। তোমাকে সঙ্গে নিয়ে আমরা দুটি ভাই একসঙ্গে বাণিজ্যে যাবো। দাদা, একেই বলে জোরের ভাই। দেখেছেন ভাই কাকে বলে? পিতা আমাকে টাকা দেয়নি, ভাই আমাকে টাকা দিবে। আর এই জোরের ভাই হারিয়ে গেলে আর কখনো ফিরে আসবে না। চলো দুই ভাই একসাথে বাণিজ্য করতে যাই। আজ কোন জায়গা তুমি জানো? এ কোন জায়গা ভাই? এটা হলো সেই তিরিপিনা 13 দাঁড়ার খা। অদো, তাহলে একটা কাজ করলে কেমন হয়? তিন দিকে তিনটে নদী গিয়েছে, একটা সর্দি বলো না, একটা আছে রক্ত বলো না, একটা দুধ বলো। তুমি কোন নদী যাবা? আগে তুমি বলো। আমি তুমি নিজে ডিসাইড করবে কোন নদীতে তুমি যাবে বাণিজ্য করতে। আমি যাবো দুধ নদীতে। কেন ভাইয়া? দুধ খেয়ে ফ্যাট ঘরটায় দেশে থাকবো। দাদা, তুই রক্ত হয়েছে, তোর গায়ে রক্ত নেই, যা। এই দুধ নদী সেই দুধ নয়, যা। এই নদীটার নাম দুধ বরণ নদী। ওই তো, তাহলে আমি ওই জায়গায় যাই, ভালো হবে না আমার। তবে একটা কথা বলতে চাই দাদা, কি? দুটি ভাই
বাণিজ্য শেষে আবার এই ত্রিপুরা তেরোতলা ঘাটে চলে আসবো। তবে তাই হবে, দুই ভাই তো একসঙ্গে বাড়িতে যাব। আমরা দুটি ভাই একের সঙ্গে একত্রিত হয়ে আনন্দ করতে করতে পিতার কাছে যখন ফিরে যাব, আমাদের দুটি ভাইকে কাছে পেয়ে পিতা অনেকটা খুশি হবে। তবে তাই হবে ভাই। আফতাব সওদাগর কি কাজ করেছিল? ওই ত্রিপুরা তেরোতলার ঘাটে বসে ওই গাজিয়ার কারাতাকে স্মরণ করছে আর মনে মনে বলছে কোন দেশে গেলে বা কোন দিকে গেলে রাজ্য বাণিজ্যটা ভালো হবে। ও পীর দয়াল তোমায় ডাকলে পাবো। ও পীর গাজি খোদা হে রাজি মজা মে তোর ঘর রে আম আফতাব, তুমি কেন স্মরণ করেছো? আজ আমি আমার পিতা আমায় আশীর্বাদ করেছি, 7 কাউন 14 ডিঙ্গা সাজিয়ে দিয়েছে বাণিজ্য করার জন্য। আজ আমি তো জানি না কোন দেশে গেলে আমার বাণিজ্য সুলভ হবে, তাই আপনি আমার। তুমি দেখেছো চারদিকে 4টি নদী, হ্যাঁ নীল নদী, সবুজ নদী, অগ্নি নদী আর দুধ নদী। হ্যাঁ, তুমি যাবে 3টে নদী বাদ দিয়ে অগ্নি নদীতে। অগ্নি নদীতে কিছু দূর এগিয়ে গিয়ে দেখবে আড়াইতাল্লার ঘাট। রায়তাল্লার ঘাট, আড়াইতাল্লার ঘাট, হ্যাঁ সেখানে গিয়ে ডাঙায় গিয়ে 7টি মের্গ মেরে তোমার 7খানা ডিঙায় বিছিয়ে দিবে। দেখবে হিরে জহরা মণিমুক্ত দিয়ে তোমার 7খানা ডিঙা বোঝাই হয়ে গেছে। ঠিক আছে, গাজীর নাম কখনো ভুলবে না। ঠিক আছে, যাও। তো যাই হোক, তখন আফতাব সওদাগর কি কার্য করেছিল? ওই 7টা মৃগ শিকার করে 7খানা খোল খুলে যখন ওই ডিঙ্গায় বিচে দিলে হাজারো হীরা কাঞ্চন মানিক মুক্তা জহরাতম ডিঙ্গা বোঝা হয়ে যায়। যখন পাখি হাঁটছে দেখছে 3 পরি একত্রিত হয়ে কি খেলছে, সামনের পাশা খেলছে। তখন আফতাব বলছে, কে কে ওখানে কে? এই কে? ধর, 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 ধর। আরে আমাকে না, এখানে কে ছিল দেখেছো? তাই তো মন, এটা একটা অচেনা জিনিস। এটা কি চেনো? কি? আরে না, জঙ্গল মাঝে নাপিত। আরে ভাই, এটা অচেনা জিনিস, আমার মনে হয় আর তুমি বুঝবে না। এই জিনিসটা এটা অমূল্য কোন ধরনের হয়তো জঙ্গল মাঝে পড়ে আছে, পরিরা নিয়ে খেলা করছিল, আমি তো চিনি না। এটা আমি সঙ্গে নিয়ে চলে যাব। তখন আফতাব বাদশার বাণিজ্য শেষ হয়ে যায়, উনি দেশে রওনা করছেন।